গৌরীদাস অভিরাম সবারই আনন্দ, নিত্য যুগ আনন্দ। নিত্যানন্দ কে মা? এই জগতে নিত্যানন্দ, নিত্য যুগ আনন্দ, যাকে দেখা মাত্রই আমার গৌরীর কথা মনে পড়ে যায়, সেই তো নিত্যানন্দ। যার বদন দেখা মাত্রই গৌরীর কথা মনে পড়ে, সুবদন। তাহলে আপনারা আজ উপনীত হয়েছে, উপবিষ্ট হয়েছে, আগমন হয়েছে, সাধুগুরু বৈষ্ণবের আগমন। আপনারাই হলো সেই নিত্যানন্দ, যার দেহে নাই কামের গন্ধ, সেই তো নিত্যানন্দ। যার মুখে নাই হরি কথা নাই, বদনে পানে চেয়েও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ মানে চেয়েও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ মানে মাত্র হরি ভুলে যাবে, সে বদন পানে কখনো তাকাবে না, সেই বদন দিকে কোনোদিন লক্ষ্য দিবে না। যে বদন দেখা মাত্র আমার গৌরীর কথা মনে পড়ে, আমার বান্ধবের কথা মনে পড়ে যায়, সেই বদন দিকে একটি কর্ম ফেলে দিয়ে তুমি তার দিকে তাকিয়ে থাকো। ওই বদনে জড়াই ধরো, পরশমণির পরশ পেলে তুমিও সোনা হয়ে যাবে। পরশমণিকে আপনারাই হলো পরশমণি। আপনারা ভক্ত সঙ্গ করতে করতে পরশমণি সরস হয়ে গেছে। আমরাও একদিন আপনাদের মতো পরশমণি ভক্তের সঙ্গ করে আমরাও যেন একদিন সরস হয়ে যেতে পারি। হে বৈষ্ণবগণ, সঙ্গে কে কে? রামায়ের সুন্দর আনন্দ, সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস অভিরাম। গৌরীদাসকে বৃন্দাবনে সবল সখা গৌরীদাস। গৌরীদাস অভিরামকে, অভিরাম হলো বৃন্দাবনে শ্রীরাম। তারাই তারা ব্রজে ছিল যারা, শ্রীধাম নবদ্বীপে তারাই সঙ্গ করছে। তাই এহানভাব দেখলেন গৌরী হরি ভাবা বিশ্বপদ কর্তা লিপিবদ্ধ করলেন। ওই গৌরী মূর্তি দর্শন করে বাহু তুলে গোরা চাঁদ করে জয় ধ্বনি। বাহু তুলে গোরা চাঁদ করে জয় ধ্বনি। তারাই জয় দিচ্ছে
সবাই জয় দিচ্ছে গৌরবদন হেরে। আগেই বলেছি যার বদন দেখা মাত্র আমার গৌরী কথা মনে পড়ে যায়। গৌরবদন হেরে সবাই জয় দিচ্ছে, কেউ বাকি রইলেন না। বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে ভাব দিয়ে লিপিবদ্ধ করলেন, ওরে বাসুদেব বসে কহে কিবা মনের অরিষা ওরে বাসুদেব বসে কহে ওরে মনের হরিষে আর বাসুদেব আর কৃষ্ণ লীলা ওরা গোরা করিলে নলে কে বা জানা তো নইলে কে বা জানাতো আমার কবুর যদি নাই আসিত লীলা কে বা জানা তো আমার গুরু যদি আমার গৌর যদি নাই আসিত কে বা জানাতো কে বা বিলাইত কে বা বিলাইতো নইলে কে বা বিলাইতো আমার কবুর গোবিন্দ লীলা কে বা বিলাইত গৌর গোবিন্দ লীলা নইলে কে বা বিলাইতো আমার কবুর গোবিন্দ লীলা যদি আর মাঝে আরে গৌর গোবিন্দ লীলা আরে গৌর গোবিন্দ লীলা আরে গোষ্ঠ লীলা গোনা জানো করিলা প্রকাশে আমার গৌর যদি না আসতো, গৌর কৃপা করে যদি না আসতো, কে জানে তো? বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন, ও আমার গৌর যদি না আসিত কেমন হইত কেমনে ঘটিতাম যদি গৌর না আসিত
নবদ্বীপ করুণার ভূমি। আমরা গৌরীলা সাধন করলাম, গৌরীলীলাকে খালি বিশ্রামে রেখে আসুন যার যার গুরু কৃপা শির ধারণ করি, মন বিমানে চড়ি, মন বিমান আরোহণ করি। আসুন আমরা মধুময় শ্রী বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যাবেন মা? যাবেন? আমাকে নিয়ে যাবেন, আমার সহপাঠীকে সঙ্গে সঙ্গে করে নিয়ে যাবেন বৃন্দাবন। দেখি বৃন্দাবনে কিভাবে যাওয়া যায়। সবাই আমি হাত তুলি। সাজার ভূমিতে অংশগ্রহণ করছি। হরিবল। রাধা কৃষ্ণ বলে সবাই দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। রাধা কৃষ্ণ বলে চলো না যাই মধুর বৃন্দাবনে। ও রাধা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমের উদয় হবে। আমি মনের জ্বালা হয়ে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। ও জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। ও নয়নে সদাই হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ, বদনে সবাই বল কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, বদনে সবাই বল কৃষ্ণ হরে কৃষ্ণ। ও বিষয় বাসনা সব মিছে গেছে, আর ভোলে রাখো তারে তারে। বিষয় বাসনা সব মিছে গেছে, আর ভোলে রাখো তারে তারে। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে এসেছি। রাধারানীকে বললেন, রাধে তুমি, তোমাকে আমি বারে বারে করি যে মানা, ওই যমুনাতে জল আনিতে তুমি একা যেও না। রাধে তোমায় জল ভরিতে করি রে মানা, হায় হায় করি রে মানা। যমুনাতে জল ভরিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করি রে মানা, হায় হায় করি রে মানা। যমুনাতে জল ভরিতে একলা যেও না। ও রাধে
হরে কৃষ্ণ। শ্রীধাম বৃন্দাবনে দাঁড়িয়ে আমাদের ছোট ভাইয়ের শ্বশুর বিশ্বনাথের বিয়ায় 100 টাকা দান করেছে। জানি না কি আশা, যে আশা নিয়ে দান করে থাক, গৌর যেন তাকে কৃপা করে, গৌরপদে যেন মতি থাকে, যেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারে। সবাই হরি বল হরি বল। যার নাতির অন্নপ্রাশন, সে নিজে বিশ্বনাথ মণিদাস, সে আরো 200 টাকা পুরস্কার করলেন। যে আশা নিয়ে দান করেছে বা পুরস্কার দিয়েছে, আমার গৌর যেন তাকে কৃপা করে, যতদিন দেহে প্রাণ থাকবে গৌর ভক্তির সঙ্গ যেন করতে পারে, গৌর যেন গৌর পদে যেন মতি থাকে, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে একদিন প্রাণটা যেন শীতল করতে পারে। আসুন আমরা বৃন্দাবন লীলা স্মরণ করছি। কুঠের বেলায় দেখে কুঠের সাজে সাজিলেন শ্রীরামের সুবল মধুমঙ্গল। কুঠের সাজে সেজে ওরে চিদাম সুবলে নিকটে যাইয়া নিকটে যাইয়া ওরে শ্রীরাম সুবলে নিকটে যাইয়া হরি কহে শোনায় হে সুবল ভাইয়া। কয়ে শোনায় হে সুবল দেখ দেখ দিন বহু হলো কুঠের বেলা, আর কিছু নাই বলে নন্দের বালা। কিছু নাই বলে নন্দের বালা। যাবি না ভাই তুই যাবি না ভাই, তুই যাবি না ভাই। আজকে উঠে যাবি না ভাই, কত আজকে উঠে যাবি না ভাই। ও তুই আজকে গোঠে যাবি না ভাই। ও তুই কি ভাবিয়ে বসে রলি, আজ কি উঠে যাবি না ভাই। তুই কি ভাবি বসে রলি, আজকে উঠে যাবি না ভাই। ও তুই কি ভাবিয়া বসে রলি, আজকে গোঠে যাবি না যাবি না ভাই। শ্রীরাম সুবল বলছে, কানাই মায়ের কোলে বসে আছিস, তুই তো রাজার ছেলে। মা মায়ের কোলে বসে ওই নপুর চরণে পড়ে দোলাচ্ছে, আর মা নবনী যোগাচ্ছে বদনে। মা
নবনী তুলে দিচ্ছে গোপালের বদনে, আর গোপাল নবনী খাচ্ছে আর চরণ দোলাচ্ছে। আর যত রাখালগণ একত্রিত হয়ে যশোদার আঙ্গিনায় এসে বলছে, কানাই রে, আমরা তো গোয়ালার ছেলে, তোকে তো ডাকার মতো ডাকতে পারি না, আর তুই তো রাজার ছেলে, তুই রাজার ছেলে বলে মা তোকে নবনী বদনে যোগাচ্ছে, আর আমরা গোয়ালার ছেলে। এই দিদি জল খাওয়ান তো। কে কে আমাদের বদনে নবনী যোগাইয়ে দিবে? কানাই রে, ও মা যশোদা যোগায় মাখন মুখে, ওরে যশোদা যোগায় মাখন মুখে। হাই কানাই রে, যশোদা যোগায় মাখন মুখে। যাবি না ভাই, যাবি ও আজ কি গোঠে, যাবি না ভাই। কানাই কি ভাবি রইলি বসে, আজ কি গোঠে, যাবি না ভাই। মনে করে না, তোর মনে নাই? যদি হৃদয় হৃদয় আমরা মাঠে গিয়ে খেলা করি, তোর কি মনে নাই? আয় ভাই, আর বসে থাকিস না। হ্যাঁ, শুধু তাই নয়, আমাদের কথা ছেড়ে দে। ওই দেখ, ওই দেখ না, ওরা বনের পশু, বনের পশুরা। দেখ দেখ, হেলো বর্ষা অমনি আছে, ওরে ধেনু বর্ষা অমনি আছে। চলো যাই ভাই কানাইয়ের কাছে, চলো যাই ভাই কানাইয়ের কাছে। চলো যাই, চলো যাই ভাই কানাইয়ের কাছে, কানাইয়ের কাছে। ব্রজের রাখাল ধেনু অবশ্যকে বলছে, ওরা পশু, তোর সঙ্গ ছাড়া হতে চাই না। বৈষ্ণব কবি পদকর্তা লীলার এক প্রান্তে দাঁড়িয়ে রাখালকে উদ্দেশ্য করে বলছে, হে রাখালগণ, ব্রজের রাখালগণ, তোমরা কাদের পশু বলছো? ওরা পশু নয়। ওরা পশু হলে কি হবে? তোমরা যদি ওদেরকে পশু বলো, তোমাদের ভুল হবে। যদি পশু বলতে হয়, তোমরা সকলে পশু আমাকে বলো। তোমরা
ওদের পশু বলো না ওদের এবার বলে জগতে ওদের এবার বলে ওদের পশু এবার বলে ওরা পশু হয়ে গোবিন্দের সঙ্গ করবে ওই পশু কেবা বলে ওরে পশু হয়ে গোবিন্দ চিনে ওদের পশু কেবা বলে ওরা যে পশু ওরা যে গোবিন্দ চিনে ওদের পশু কেবা বলে ওরা পশু হয়ে গোবিন্দ চিনে ওদের পশু এই খালগণ পশু জন্মে ধন্য আমরা পশু জন্মে ধন্য আমরা পশু পশু জন্মে ধন্য মানি পশু আমরা পশু জন্মে ধন্য ওরা পশু ওরা পশু নয় পশু নয় কৃষ্ণ আরে প্রেমের খুনি পশু জন্মে ধন্যবাদী ওরা পশু নয় প্রেমের খুনি ওরা পশু নয় প্রেমের খুনি তবু কানাই কোনো কথা বলছে না মায়ের কোলে বসে আছে কানাই বলছে আমি সেজে বাঁশি হাতে নিয়ে মায়ের কোলে আছি কে বলেছে আমি গোষ্ঠী যাব না হ্যাঁ এমনি করে পড়েছি দাম সুবল মঙ্গল
পদকর্তা পদকর্তা যদুনাথ মহাশয় এই পদগুলি লিপিবদ্ধ করেছে, বৃন্দাবন লীলা পদ। তো লিখে কেঁদে কেঁদে নয়ন জলে ভেসে যাচ্ছে। প্রভু, আমার ভাগ্যে গোবিন্দের দেখা পাই বা না পাই, তবে গোবিন্দের ভক্তের দেখা যেন পাই, এমন করে বিনয় করে কাঁদছে। হে ব্রজের রাখালগণ, তোমাদের কাছে একটা নালিশ। তোমরা আমার ভগবানকে লয়ে যেদিন গোষ্ঠে যাবে, তোমাদের কাছে একটা প্রার্থনা, যেদিন আমার ভগবানকে লয়ে গোষ্ঠে যাবে, হে ব্রজের রাখালগণ, সেদিন আমায় সাথে করে লয়ে লয়ে যায়। আমার সঙ্গে করে আমার লজে সঙ্গে করে আমার সঙ্গে আমার লই যাই রাখালগণ, সেদিন আমায় ফেলে যেও না হে, সঙ্গে করে আমায় লয়ে যায়। সেদিন আমার ফেলে আরে যেও না গো, সাথে করে আমার সঙ্গে করে আমার লয়ে যেও। ও সেদিন আমায় ফেলে তোমরা যেও না গো, আমায় সঙ্গে করে নিয়ে যাই লয়ে যে সকলে আপনার আশীর্বাদ করবে এই নবজাত শিশুকে। আরে জানারে রাখি আমার সঙ্গে করে লয়ে দে আমি রে আমি নালি হে বৈষ্ণবগণ, আমি জানাই আমার এই কাকার নাতিকে সকলে আশীর্বাদ করবেন। আর যেমন ভক্ত সঙ্গ করি, ভক্ত সঙ্গে লয়ে প্রসাদ পাবে, যতদিন দেহে প্রাণ থাকবে গৌর ভক্তের সঙ্গ যেন করতে পারে। হরি বল সকলেই আশীর্বাদ করবে ওকে, গৌর পদে যেন মতি থাকে। আপনারা সকলে আজ যেমন সঙ্গ দিলে, জন্মে জন্মে যেন সঙ্গ পাই রে। আমরা জন্মে জন্মে যেন সঙ্গ সঙ্গ পাই রে। আমরা জন্মে জন্মে যেন সঙ্গ
মিটল না আমরা আবার জানো ভঙ্গ পাইবে সঙ্গ করে রাধে সঙ্গ করে সাধে মিলল না আমরা আবার যেন সঙ্গ হয় আর ভঙ্গ করে ঢাল মিটল না আবার যেন ও ভঙ্গ করে ঢাল মিটল না আমরা আবার জানো সঙ্গ কথা বলছে না নিরুপায় কোনো উপায় নেই ওরে সিদা মোজা ইহা কহে আরে বুঝিতে না পারি কানাই তোমার মন বুঝিত না পারি কানাই তোমার মন্ত্রণা কানাই তোর মন্ত্রণা বুঝিতে নারি ও কৃপাকণা ওরে বললাম ভাই তোর মন্ত্রণা বুঝতে পারি বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা বোঝা যায় না বোঝানো যায় না ভাব বোঝা যায় না বোঝানো যায় না বোঝানো যায় না ও তুই কৃপা করে না বুঝালে তোর লীলা বোঝা যায় না বোঝানো যায় না ওরে বিবাদরে না বুঝালে না বোঝালে বোঝানো যায় না বোঝা যায় না বিবাদরে না বুঝালে বিবাদরে না বুঝালে আর বুঝিতে না পারি আর বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা রামকান্ত মণিদাস তার ছোট ছেলের ঘরে না নাতি আসছে নবজাত শিশু সকলে আশীর্বাদ করবে আর যেন ভক্তের সঙ্গ করলো এমনি ভাবে জন্মে জন্মে যতদিন দেহে প্রাণ থাকবি
সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যেন করতে পারে, সকলে আপনার আশীর্বাদ